তোমরা তুলে নি। আর মায়ের দুটো শাড়ি এসেছে, মানে নতুন দিন নতুন ব্লগ, সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে। তো আজকে ছুটির দিন, মে দিবস, তো তার জন্য আজকে সকালে অনেকটা দেরি করে উঠেছি, যেহেতু ছুটির দিন। তা না হলে তো রোজ সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হয় হসপিটালের জন্য। তো যদিও ছুটির দিন তবুও কাজ রয়েছে, কেননা আজকে মা কিছু রুটিন চেক আপ রয়েছে, তো সেই চেক আপের জন্য অ্যাপোলো হসপিটাল যেতে হবে। তো সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে এখন স্নান করে রেডি হয়ে গেছি, এখন মাকে নিয়ে বেরোবো। তো তোমরা দেখতে থাকো সারাদিনটা কীভাবে আমি কাটাই আজকে ছুটির দিন, কী কী কাজ করতে হয় আমাকে, সাথে থাকো। তো এতটাই রোদ যে যেতে যেতে আমরা এখন ওয়াটার ব্রেক নিচ্ছি, আর কিছুটা পথ বাকি। তো জল তেষ্টা পেয়ে গেছে। তো অ্যাপোলো থেকে ডাক্তার দেখানোর পরে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে ফেরার জন্য। ডাক্তার সব কিছু ঠিকঠাকই বললো, মায়ের ব্যাপারে সব ঠিকই আছে। তো এখানে আমাদের বছরে মোটামুটি অনেকবারই আসতে হয়, কখনো না বাবার ট্রিটমেন্টের জন্য, কখনো মায়ের চেক আপের জন্য, কখনো আবার দিদার জন্য। তো এখানে অনেকবারই এসেছি আমি, আরও হয়তো সামনে আসতেও হবে। আর এখানকার ট্রিটমেন্টটা অনেকটাই ভালো, এবং যেমন ইনফ্রাস্ট্রাকচার তেমন ট্রিটমেন্ট কোয়ালিটি সব থেকে এটা বেস্ট কলকাতার মধ্যে বলা যেতে পারে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, কেন বাড়িতে গিয়ে আবার লাঞ্চ করতে হবে। ফিরতে ফিরতে মাঝখানে মায়ের খিদে পেয়ে যায়, তো তখন আমরা একটা মিষ্টি দোকানে দাঁড়িয়ে কিছু মিষ্টি খাই। আর যেখানেই বেরোনো হোক না কেন আমাদের মিষ্টি কম্পালসারি। এখন ফেরার সময় আমরা একটু আমাদের এলাকারই একটা হসপিটাল, রিলাইফ হসপিটালে চলে এসেছি, কারণ গতকাল রাত্রে হচ্ছে আমার দাদার মেয়েটার শরীরটা খারাপ হওয়ার জন্য ওকে একটু অ্যাডমিশন করতে হয়েছে হসপিটালে। তো ওকে একটু দেখে যাবো ফেরার পথে, কেমন কী আছে দেখে যাই। বাচ্চা মানুষটা শরীরটা খারাপ করেছে, তো ওকে দেখে তারপর বাড়ি ফিরব। তো বাড়ি ফেরার পরে এখন লাঞ্চ করছি। তো লাঞ্চ শুরু করি। লাঞ্চে আছে কী কী আজকে? লাল শাক, তাই তো? লাল শাক, ভেন্ডি ভাজা, আর এটা কি? ওটা হচ্ছে ডাল পোড়া। ডাল পোড়া, তার উপরে একটু সর্ষের তেল দেওয়া আছে। আর এটা কি? কচুরলতি। হ্যাঁ। স্যালাড, ডাল, মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির ঝোল আলু দিয়ে, আর লাল ঝোল, আর হচ্ছে লাস্টে টক দই। তাহলে আগে কি দিয়ে শুরু করবো? শাক দিয়ে, লাল শাক দিয়ে। আমাদের বাড়িতে হচ্ছে বাড়ির বানানো টক দই খাওয়া হয়, আজকে কিনে আনা হয়েছে। হ্যাঁ, আজকে সময় পাওয়া যায়নি, আজকে কিনে আনা হয়েছে। তো লাল শাক শুরু করি নাকি? তো লাল শাকটা এতটা ভালো হয়েছে, প্রায় অর্ধেক ভাত লাল শাক দিয়েই খাওয়া হয়ে গেল। আর সবকটা আইটেমই আমাদের যে রান্নার মাসে আছেন উনি বানিয়েছেন। আর দেশি মুরগির লাল ঝোলটা ওটা উঠবি রান্না করেছে আজকে। ছুটির দিনগুলোতে মোটামুটি ঘরে মা ওরপিরা কিছু রান্না করে, বোন ওরা রান্না করে যদি ছুটি থাকে, আর না হলে বাদ বাকি দিনগুলোতে রান্নার মাসি রান্না করে। একটু কচুলতি খেয়ে দেখি এবার। সেটা সুন্দর। ভেন্ডি দিয়ে একটু খেয়ে দেখি, ভেন্ডি ভাজা দিয়ে। গরমের সময় এই খাবারগুলো খুব ভালো লাগে খেতে, এই ভেন্ডি ভাজা, একটু উচ্ছে ভাজা, কমপ্লিটলি ঘরোয়া খাবার, গরমের খাবার। পোড়া ডাল দিয়ে একটু খেয়ে দেখি এবার। পোড়া ডালের উপরে সর্ষের তেল দেয়া, এটা হচ্ছে আগের দিনের ডালটাকে কি করেছে, পুড়িয়েছো নাকি, কি করে রান্না করেছে? এটা কি ডাল ছিল? মুগ ডাল না মসুর ডাল? মুগ ডাল ছিল। এটাকে কিছু না, জাস্ট ওই
অনেকক্ষণ ধরে গ্যাসের জালে ওটাকে দিয়ে রাখা হয়েছে, আস্তে 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 ডালটা শুকিয়ে গেছে। নামানোর আগে পেঁয়াজ লঙ্কা এইসব মিক্স করে নামিয়ে দেওয়া যায়। এবার খাওয়ার সময় পাতে সর্ষের তেল দিয়ে মানে ডালের উপরে সর্ষের তেল দিয়ে, এটা সুন্দর। এবার এই লাল ঝোল এটা দিয়ে খাচ্ছি। এটা আমি বলেছিলাম লাল লাল করতে, যদিও অর্পিতা বলছিল যে লাল লাল না করে একটু হেলদি করার কথা, কিন্তু এটা আজকে আমার ডিমান্ড ছিল লাল ঝোল, তার সঙ্গে হচ্ছে আলু দিয়ে। হ্যাঁ, ছুটি মানে ডিমান্ড। এবার এটা একটু খেয়ে দেখা যাক কীরকম ঝাল ঝাল হয়েছে কিনা। একদমটা যেমন চেয়েছিলাম যেরকম ঠিক সেরকম। টেস্ট কেমন? টেস্ট গুড, মডারেট ঝাল, সুন্দর, মানে ইউ লাইক ইট? সুন্দর। আর আলুটা কিন্তু একটু কম খসেছে। কোনোটা খসেছে, কোনোটা ঠিক করে খসেনি। ওইটা বিগিনার তো। একটু মাংসের জল ভাত মেখে কাঁচা লঙ্কা, সাথে একটু পেঁয়াজ, অমৃত। অনেক সময় এই পোড়া ডালটা দিয়ে একটু এই মাংসের ঝোলের সঙ্গে ভাতটা মাখিয়ে এটাও খেতে ভালো লাগে। ফ্লেভারটা চেঞ্জ হয় মুখের ভেতরে গিয়ে। দেশি মুরগি তো সকালে বাবা নিয়ে এসছে, একদম লাজবাব খেতে। শেষ পাতে ডাল এত ভালো হয়েছিল মাংসটা যে মাংস দিয়ে সব ভাত খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু এই টমেটোর ডাল, আমার ফেভারিট টক ডাল যেটাকে বলে, এটা একটু চুমুক দিয়ে খাবো। পারফেক্ট লাঞ্চ। আর শেষ পাতে তার সাথে রয়েছে দই, এটা বাইরে থেকে কেনা দই, টক দই, এটা খুব সুন্দর। দুপুরে লাঞ্চের পরে একটা টানা ঘুম দিয়েছি আজকে, একদম ছুটির দিনের ঘুম দুপুরবেলার। তো তারপরে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে একটু কফি খাচ্ছি। আর মায়ের দুটো শাড়ি এসেছে, মা নাকি ফেসবুক থেকে অর্ডার করেছিল। তো মা বললো যে তুই যখন ভিডিও স্টার্ট করেছিস তো সেটা সবার সাথে শেয়ার করি, কেমন কি শাড়ি এসেছে দেখবে এবং তোমাদেরকেও দেখাবে। তো এরপরে সেটার আনবক্সিং হবে। তো দেখি মায়ের কি শাড়ি আসলো, কোথা থেকে কিনেছে। আর ফেসবুক থেকে আমি অর্ডার করেছি, দেখা যাক শাড়িগুলো কেমন হলো তাই করব। দেখো প্রথম শাড়িটা কেমন হয় তোমার। আমি ফেসবুকে থেকে তাইনা বুটিকে অর্ডার করেছি, দেখা যাক শাড়িগুলো দেখি কেমন লাগে। দেখি তোমার জন্য অর্ডার করেছি, এটা আমি তোর বড়দাদার জন্য মানে আমার মায়ের জন্য অর্ডার করেছি। কালারটা একটু ভালোই হয়েছে নাকি মা? হ্যাঁ, কালারটা ভালো হয়েছে। আর কি কালার ছিল এটা? আরেকটা সাদা ছিল। এখন তো কোনো অকেশন নেই, এখন এই শাড়ি হঠাৎ করে ফেসবুক ঘাটতে ঘাটতে তাইনা বুটিটা সামনে চলে এসেছে, তখন দেখি শাড়িটা দেখে ভালো লাগলো। আচ্ছা, দেখি কতটুকু কি আমাদের ভালো লাগে আমার শাড়িগুলো। দেখো তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা আমার। এটা আঁচল পুরোটাই সুতোর কাজ করা। তো তোমরা দেখে নিলে শাড়িগুলো কেমন কি হয়েছে, তোমরা জানিও। আর আজকের ব্লগ এই অবধি। তোমরা বলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর কি কি আমাকে ইমপ্রুভ করতে হবে ব্লগে সেটাও জানিও। তোমাদের কমেন্টস দেখলে বা ইমপ্রুভ কী করতে হবে সেটা জানলে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। আর সত্যি কথা বলতে শাড়ির ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তো মা যেভাবে বলেছে কেমন হয়েছে আমি শুধু মায়ের মন দেখার জন্য ভালো ভালো বলে দিয়েছি।
তারা হলে মা আবার মন খারাপ করবে। মায়ের মন দেখার জন্য ভালো ভালো বলে দিয়েছি। তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে কেমন হয়েছে শাড়িগুলো, আর শাড়িগুলোর দাম কত কি হতে পারে সেটা তোমাদের নেক্সট ব্লগে জানাবো। আর তোমরাও গেস করতে পারো এবং সেটা কমেন্টে জানাতে পারো আমাদের। সো আজকের মতো ভিডিও এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।